يقال الصيام يوم القيامة কিয়ামতের দিন রোজা আল্লাহ তাআলার কাছে বলবে আয় রব্বি মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিন-নাহার ফাসাত্তাইনি বিহি। হে রব, আপনার এই বান্দা দিনের বেলা রোজা রেখেছে, শাহওয়াত থেকে, সঙ্গম থেকে এবং সর্বপ্রকার খাদ্য পানীয় পানাহার থেকে বিরত থেকেছে, রোজা রেখেছে। আমি রোজা তার সাক্ষী। আমার সুপারিশ, আমার সাফায়াত আপনার বান্দার নাজাতের জন্য কবুল করে দেন। আমিন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দরওয়াজা রাখবেন, যে দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। ওই দরওয়াজা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে সম্বর্ধনা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য রোজা আমার এমন হওয়া চাই যে রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। রোজা রাখলাম, সারাদিন উপবাস থাকলাম, গালমন্দ করলাম, সিগারেট খেলাম, নেশা করলাম, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকলাম, বেহুদা বন্ধুর সাথে গল্প করলাম, এভাবে সময়টা আমরা শেষ না করে মহান রবের সন্তুষ্টির জন্য যে 1 মাস রোজার সিয়াম সাধনা, তাকওয়া অর্জন, পরেজগারি অর্জন, আমি এমন ভাবে রোজা রাখবো, আমি এমন ভাবে চলবো যাতে করে আমার পরেজগারি অর্জন হয়। আমার উপবাস থাকা এবং পরবর্তী মাসগুলো চলা আর এই মাসে চলা যদি একই রকম হয়ে যায়, তাহলে তো রোজার মাহাত্ম্য কি হল অর্জন হল না। আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হচ্ছে কিনা, এ ধরনের একটা আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা নিজের মধ্যে রাখতে হবে এবং নিজেই চিন্তা চেতনার যে হিসাব করতে হবে যে আসলে আমার কি কিছু পরিবর্তন হচ্ছে। রোজা আসছে যে জন্য, যদি সেই উদ্দেশ্য আমার হাসিল না হয়, আমার অর্জন না হয়, তাহলে আমি জিন্দেগি করে যত রমজান মাসে পাবো বেহুদা রোজাই রাখবো, কোনো পরিবর্তন আমার হবে না। তাহলে আমার দুনিয়াতেও কিছু অর্জন হবে না, আখিরাতেও কিছু অর্জন হবে না। অথচ আল্লাহ পাক রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন কি জন্য? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া পরেজগারি খোদাবিকে অর্জন করতে পারি। আমার অপরাধগুলো কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ। জোরে বলেন, কে দেখে?